আজকে চট্টগ্রামের দিকে তাকিয়ে দেখেন, ছাত্রদল এবং ছাত্র শিবির মারামারি লেগেছে না লাগে নাই? একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যারা 17 বছর আন্দোলন করলো আর 5 বছর রাষ্ট্র ক্ষমতা চালালো, সেই মানুষগুলো আবার এখন ফাইটে জড়িত। বলেন ঠিক না বেঠিক? এমনকি মুফতি আমির হামজা ভাই, জাতীয় সংসদের মাননীয় সদস্য, কুষ্টিয়া 3 আসনের জাতীয় সংসদের সদস্য, যার আজ এতদিন শুনতে ভালো লাগতো, যেই মানুষগুলো তাকে বাহাবা দিত, সেই মানুষগুলো আবার আজ মামলা করেছে। নাকি আওয়ামী লীগেরা করেছে? কথা কয়, আওয়ামী লীগ করেছে? আওয়ামী লীগের কোন নেতা কর্মী করে নাই, ফ্যাসিস্টের কোন দোসরেরাও করে নাই, কিন্তু সেই মানুষটার নামে মামলা হলো। শুধু মামলাতেই সীমাবদ্ধ নয়, আজকে আবার কোর্ট থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বলেন ঠিক না বেঠিক? এই মানুষটা ইতিপূর্বেও ছিল নির্যাতিত, জুলুমে পড়েছিল, মাজলুম জননেতা। আবার এই সময় এসেও কথা বলার কারণে একটু স্লিপ আপ টাইম, তার জন্যে মানহানির মামলা, সেই মামলায় আবার গ্রেফতারি পরোয়ানা। আহারে, এই মানুষগুলো মামলা করলো যারা, এতদিন ওয়াজ শুনতো তারা। কথা কয় না? আপনাদের এখানে কি ভারতের বর্ডার একসাথে নাকি? ভারতে গেলাম আলোচনা করার জন্য, তো কথা বলে কো, তো আমি বললাম কি ব্যাপার এখানে কথা বলেন না? তো কেউ কথা টথা কয় না। আমি, আমার ভাই আব্দুল সালাম যুক্তিবাদী, উনিও ছিল ওই সময় ইন্ডিয়ায়। আমি বললাম ভাই এখানে তো ওয়াজ করে খুব বেশি জুত পায়নি। বললো কেন? আমি বললাম সামনে যারা শ্রোতা তারা তো ইয়েস নো ভেরি গুড কিছুই কয় না, আই লাভ ইউও কয় না, আই হেট ইউও কয় না। তো বললো যে ভারতের মুসলমানদের চিন্তা চেতনা হলো টাকা খরচ করে বাংলাদেশ থেকে বক্তা এনেছি, আমরা কি কথা বলবো? তাই টাকা খরচ করে বক্তা এনেছি, যা বলার সব আপনি বলবেন, আমরা খালি শোন। চিন্তা ঠিক আছে কিনা? তো এই জন্য মাঝে মাঝে মনে হয় বর্ডারের কাছে যদি থাকে তাহলে ওই দেশের আসর এই দেশেও পড়তে পারে। যা বলছি ঠিক না বেঠিক? সত্য না মিথ্যা? বুকের মধ্যে যাকে ধরে রাখেন সেই মানুষটাই বুকে ছুরিকাঘাত করে, যেই মানুষটাকে আপনি পুষে রাখেন সেই মানুষটাই আপনার ক্ষতি করে, যেই মানুষকে বড্ড বেশি ভালোবাসেন সেই মানুষ আপনার শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, যেই মানুষটাকে আপনি বড্ড ভালোবেসে পরম আদরে রাখেন সেই মানুষ আপনার বুকে দাগা দিয়ে চলে যায়। বলেন ঠিক না বেঠিক? এই জন্য মনে হয় শিল্পী গেয়েছে, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। ঠিক না বেঠিক? আপন মানুষ চেনা বড্ড দায়। কোন মানুষগুলো আজকে মামলা করে, কোন মানুষগুলো স্টেজে বাধা দেয়, যেই মানুষগুলো আগে স্টেজের পাশে বসে ওয়াজ শুনতো আর বাহাবা দিত, সেই মানুষগুলো আবার এখন মামলা করে, সেই মানুষগুলো আবার এখন বাধা দেয়, সেই মানুষগুলো আবার নানান ভাবে হয়রানি করে। আহা, এই কি আমাদের ভালোবাসা ছিল? তার মানে হলো স্বার্থের টান পড়লে কেউ কারো আপন থাকে, কেউ কারো আপন থাকে